আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম গাজীপুর সিটির ডুয়েট সংলগ্ন 7 রুম বিশিষ্ট বৈধ গ্যাস সহ একটি বাড়ি, যেখান থেকে মাসে প্রায় 25 থেকে 30,000 টাকার মতো ভাড়া আসে। আজকে আমি আপনাদেরকে একই এলাকার আরেকটি 4তলা ফাউন্ডেশন দেওয়া বৈধ গ্যাস সংযোগ সহ বাড়ি দেখাবো। বাড়িটির সামনে রয়েছে 16 ফিট পাকা রাস্তা এবং আমাদের আজকের বাড়িটি গাজীপুর সিটির 24 নম্বর ওয়ার্ডে অবস্থিত। এখান থেকে ডুয়েট সেকেন্ড ক্যাম্পাসের দূরত্ব পায়ে হেঁটে মাত্র 4-5 মিনিট এবং প্রথম ক্যাম্পাসের দূরত্ব পায়ে হেঁটে 7-8 মিনিটের মতো। ভিডিওতে সরাসরি জমির মালিকের নাম্বার দেওয়া থাকবে, আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওর ডেসক্রিপশন বক্সে জমির লাইভ লোকেশন এবং আমাদের নাম্বারও দেওয়া থাকবে, প্রয়োজন হলে আমাদেরকে কল করতে পারেন। তো চলুন আমরা আমাদের আজকের কাঙ্ক্ষিত বাড়িটি দেখে আসি। এটি হচ্ছে আমাদের আজকের বাড়িটির দ্বিতীয় এবং তৃতীয় তলার বারান্দার কাজ কমপ্লিট করা হয়নি। বাড়িটির নিচতলায় দোকান, মাদ্রাসা এবং নিচে মালিক নিজেই হোটেল পরিচালনা করেন। দ্বিতীয় তলায় মালিক নিজে বসবাস করেন এবং তৃতীয় তলা ডুয়েটের ছাত্রদের জন্য মেস করা হয়েছে। উনি হচ্ছেন এই জমির মালিক। বাউন্ডারি বরাবর বলতে আপনার ওই যে বাউন্ডারিটা দিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, বাউন্ডারির পর থেকে আমরা এই পাশে হ্যাঁ এই যে বাউন্ডারি আছে না, বাউন্ডারি বরাবর এই লেভেল। আর এই হলো আমার রাইজার। আর এই দোকানে 16 ফিট রাস্তা। কয়েকদিন লাগবো। এই ফিল্ডটা দিচ্ছি উপরে 3তলা ছাত্র বাধা দিচ্ছিলাম। এটা কি 3তলা পর্যন্ত কমপ্লিট নাকি? হ্যাঁ মানে পুরো কমপ্লিট করতে পারবেন না, সেমি কমপ্লিট। উপরে টিনের চাল দিচ্ছি 3তলা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ছাত্রদের জন্য তার অনুযায়ী করছিলাম। আর এখান থেকে আপনার 6 ফিট রাস্তা পরে আমার জায়গা। আমার সাবমার্সিবল 6 ফিট ছেড়ে আমার জায়গা। নিচতলা মাদ্রাসা ভালো দিচ্ছে। এই সিঁড়ি অর্ধেক পর্যন্ত সীমানা, কিন্তু দলিলে উল্লেখ আছে উভয় পক্ষে ব্যবহার করবে, কেউ কারো চলার পথে কোনো বাধা দিতে পারবে না। ওইটা মানে বিক্রি হয়ে গেছে নাকি? এই পাশটা শুধু তাহলে আছে, তাহলে ওই ফ্ল্যাটগুলো ওই পাশের নাকি? ওইটা ওই পাশে, এই খুব হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এই জায়গায় কি এই গ্যাস তো ভাই বৈধ নাকি? অবশ্যই রাইজার যখন আছে অবশ্যই রাইজার না থাকলে বৈধ। আমার গ্যাসটা পাইতে পারে যখন নাকি সংযোগ শেষ পর্যায়ে আর দিবে না, হ্যাঁ হ্যাঁ, ওই সময়টা আকবর আলী। আরে আমার মামা। হ্যাঁ, বাতিজা আমি, আমার বাবার নাম শওকত আলী। আচ্ছা, আমরা কত বাড়িতে আসা যাওয়া করছি, এটা মামায় আসতো। হ্যাঁ, এটা আপনার ড্রয়িং রুম। এটা সিঙ্গেল ভাড়াটা হিসেবে আমি করছি, বুঝছেন? না, সুন্দর এই বেডরুম, বাসার ভিতরে সব কিছুই আছে, সুন্দর আছে। এদিকে খোলা আছে। আমি একটু দোকানে যাবো না, একটু দোকানে যাবো, দোকান খালি তো। আপনার এটা কমপ্লিট করে নিই, একটা বেডরুম আর হলো আপনার টয়লেট কিচেন। হ্যাঁ, ওই সাইডে আরেকটা রুম হবে, বারান্দা হবে সামনের দিকে। বুঝতে পারছি। একটা রুমে 3টা করে আমি ছাত্র ভাড়া দিয়েছিলাম। দুটো ছাত্র এখন আইসা সপ্তাহ না, সেই ছাত্র আন্দোলনের সময় যে গেছে, এরপর আসে না, সরকারও সার্কুলার দেনে আসে। যাক, সমস্যা নাই। চারটা রুম টোটাল, ওই সাইডে বাথরুম দিয়ে দিছি। বউর সাথে দেখলে হয়তো বুঝতে পারবেন। ফাউন্ডেশন কত মজবুত করছি।
1,20,000 টাকা চাল দিছি আমি এটা। মানে যেখান থেকে ডুয়েট দেখা যায় মুশারফের বাড়ি, ওই যে সেকেন্ড ক্যাম্পাসে পানি ট্যাঙ্কি, হ্যাঁ এলাকা চেঞ্জ হয়ে গেছে।